একটা ফিল্ম মেকারের সন্তান সিনেমা, সেটাকে জাস্ট সিজ করে দেওয়া, তাকে মেরে ফেলা, এই পাইরেসি করা, যেটার ভয় ছিল সেটাই হলো। তুফান পাইরেসি হয়ে গিয়েছে। এখন আপনাদের হাতে তুফান, যখন তখন দেখতে পারেন তুফান। এই পাইরেসি, এই যারা পাইরেসি করে তারা এই বিষয়টা জানে না যে একটা সিনেমা বানাতে টিম ওয়ার্ক লাগে, একটা ডিরেক্টরের ভিশন থাকে, একটা অ্যাক্টরের ডেডিকেশন থাকে, সবাই মিলে দিন রাত পরিশ্রম করে আর জলের মতো টাকা ঢালা হয়। আর সেটা যদি এভাবে পাইরেসি হয়ে যায়, সিনেমা বানাচ্ছে যাতে আমরা থিয়েটারে গিয়ে এক্সপিরিয়েন্স করতে পারি বড় স্ক্রিনের সিনেমাটা, কিন্তু সেটা যদি পাইরেসি হয়ে যায়, সবার হাতে যদি সিনেমাটা চলে আসে, তাহলে তাদের কত টাকা এই লস হয় আপনারা জানেন এই পাইরেসির জন্য। তো সেটাই হয়েছে তুফান। তো আমি এখানে একটা কথাই বলতে চাই যে আপনারা চাইলে সব কিছু করতে পারেন। ইউটিউবে তুফান কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে, যখন তখন যে কেউ তুফান পোস্ট করবে ইউটিউবে। আপনারা কি করবেন, জাস্ট রিপোর্ট করে দেবেন, কিচ্ছু নয়, জাস্ট রিপোর্ট। অনেক চ্যানেল থেকে বা ইউটিউবে আপলোড হবে। আপনারা যদি সত্যি সাকিবিয়ান হয়ে থাকেন, সাকিব খানকে অন্তর থেকে ভালোবেসে থাকেন, তাহলে আপনাদেরকে এটা করতে হবে, ফাইট করতে হবে। কারণ সিনেমাটা কিন্তু বিজনেসে কিন্তু ডেফিনেটলি এফেক্ট করবে। বিজনেসটা কিন্তু খুব একটা ভালো হবে না, হেলদি হবে না। বাংলাদেশে এখন যারা ভাবছিল যে তুফান দেখতে যাব, পাচ্ছি না টিকিট, পাচ্ছি না টিকিট পাচ্ছি, এখন তো ইন্ডিয়া থেকে সিনেমাটা তো পাইরেসি হয়ে গিয়েছে, যে কেউ দেখতে পারবে তুফান। এটা তো আর বড় বিষয় নয়, তো তারা দেখে নেবে বাড়ি বসে তুফান। এটা খুবই নোংরা জিনিস, খুবই নোংরা জিনিস। তারা বোঝে না, যারা দেখে তারা বোঝে না সিনেমাটা বানিয়েছে যে ডিরেক্টর, সে কী রকমের হার্ডওয়ার্ক করেছে তারা জানে না। অ্যাকচুয়ালি দিনের একটা শিডিউল পরিশ্রম একদিনে জাস্ট ধুয়ে মুছে সাফ হয়ে যায়। তো এই পাইরেসি আপনারা চাইলেই বন্ধ করাতে পারেন, আপনারাই পারেন একমাত্র, তাছাড়া কেউ পারবে না। মানে কিন্তু এখন বিজনেসে এফেক্ট করবে। তুফানের মতো একটা ভালো সিনেমা, যারা দর্শকের একটা এক্সাইটমেন্ট রয়েছে, তাই পাইরেসি হয়ে গিয়েছে এখন। জাস্ট এটা সুযোগ্য সময় হয়েছিল, এবার তো লাখ লাখ দর্শক এইভাবে পাইরেট করে সিনেমা দেখে নেবে, তাই তো আর কোনো টেনশনই নেই। রায়হান রাফি স্যারকে একটা কথাই বলবো, যত ওয়েবসাইটে তুফান অ্যাভেলেবেল রয়েছে প্রতিটা ওয়েবসাইট থেকে তুফান লাভিয়ে দিন, জাস্ট লাভিয়ে দিন। অনেক এখন তো সব রকম ওয়েবসাইটে এখন তুফান অ্যাভেলেবেল রয়ে গিয়েছে। এবার ইউটিউবে তো হয়ে যাবে, তো কোনো সন্দেহ নেই। তারা ডাউনলোড করে ইউটিউবে আপলোড করে দেবে। আর ভালো প্রিন্টে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, এসএসডি স্ক্যাম ভার্সন, ভেরি গুড ভার্সন। তো এই ভার্সনটা কিন্তু জাস্ট লিক হয়ে গিয়েছে। তো এইটুকুই বলার যে খুবই বাজে একটা, জাস্ট ধিক্কার, খুবই বাজে লাগছে। জাস্ট এটা খুবই বাজে একটা বিষয়, এটা নিয়ে খুব বেশি জন বলে না কিছু, কিন্তু এটা নিয়ে একটা অ্যাকশন, লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত। বিশেষ করে যারা এই পাইরেট করেছে, তারা যাতে দ্বিতীয়বার এই রকম নোংরা একটা কাজ করতে না পারে। একটা জঘন্য অপরাধ এটা একটা, মানে একটা ফিল্ম মেকারের সন্তান সিনেমা, সেটাকে জাস্ট সিজ করে দেওয়া, তাকে মেরে ফেলা, এই পাইরেসি করা। এইটুকুই বলার যে আপনারা অ্যাকশন নিন এই বিষয়ে। যদি কোনো ওয়েবসাইট এটা দেখেন, তাহলে রায়হান রাফিকে স্ক্রিনশট পাঠান যেখানে পাইরেসি হচ্ছে, বা ইউটিউবে আপলোড করলে আপনারা রিপোর্ট করুন। তো যা, যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো বাই গাইস।